এখন আমরা সবাই খুব স্বাস্থ্য সচেতন, তাই ওজন কিছুতেই বাড়তে দেওয়া যাবে না। আর ওজন কমাতে সালাদে ভরসা। গতানুগতিক সেই টমেটো সসের একঘেয়ে সালাদ খেতে আর কতই বা ভালো লাগে, তাই আজকে নিয়ে এসেছি ক্লাসিক পটেটো সালাদ। নাম যখন পটেটো সালাদ, তখন আলু তো থাকবেই। একটা বড় আলু নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা গাজর নিয়েছি। দুটোরই খোসা ফেলে আমি এরকম মিডিয়াম সাইজের কিউব করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে সেদ্ধ করব। সেজন্য একটা সসপ্যানে নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি জল আর পরিমাণ মতো নুন। যেহেতু পরে আর নুন দেওয়া যাবে না, তাই নুনটা কিন্তু অবশ্যই এখনই দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে এগুলো সেদ্ধ করে নেব। আর এখানে আছে কিছু চিনেবাদাম ভাজা, খোসা ফেলে দিয়েছি। এবার হামানদিস্তার সাহায্যে এগুলোকে হালকা করে আমি গুঁড়ো করে নেব। এদিকে আলু আর গাজরও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে এই জলটা ঝরিয়ে নিতে হবে, যাতে কোনো জল এর গায়ে লেগে না থাকে। আর লাগবে একটা আপেল। আপেল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। তারপর আপেলটাকেও আমি আলু আর গাজরের সাথে মিল রেখেই কিউব কিউব করে কেটে নেব মাঝারি সাইজের। আছে লেটুস পাতা। লেটুস পাতাও পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। তারপর এরকম ছোট ছোট করে আমি কেটে নেব। এবার ড্রেসিংটা রেডি করে নেব। যে কোনো সালাদের ড্রেসিং যদি ভালো হয়, তাহলে সালাদটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়। একটা বোলে নিয়ে নিলাম আমি হাফ কাপ জল ঝরানো টক দই। এখানে জল ঝরানো টক দই বা হাঙ্কারটাই ইউজ করতে হবে। দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ মধু। মধু যদি না থাকে তাহলে চিনি দিতে পারেন। দিচ্ছি 1 টেবিল চামচ অলিভ অয়েল। অলিভ অয়েলও যদি না থাকে তাহলে যে কোনো ভেজিটেবল অয়েলই ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। ভালো করে এখন সব ফেটিয়ে নেব। এবারে সবশেষে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। আবারও ভালো করে ফেটিয়ে নেব। এই ফ্রেশ ক্রিম দেবার কারণেই বেশ সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে। কিন্তু ফ্রেশ ক্রিম কতটা দেবেন ওভাবে ঠিক বলা যায় না, তবে ফ্রেশ ক্রিম একটু বেশি দিলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। এখন একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি একে একে সেদ্ধ করে রাখা আলু, গাজর, আপেল, লেটুস পাতা, চিনিবাদাম গুঁড়ো আর ওই ড্রেসিংটা দিয়ে দিলাম। ভালো করে এখন সবকিছু মিশিয়ে নেব। এখন সার্ভিং প্লেটে সার্ভ করব ক্লাসিক পটেটো সালাদ। দেখেই কতটা ইয়াম্মি লাগছে। এই সালাদটা কিন্তু আমার কাছে একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।